আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ৩ ফেব্রুয়ারি ২৪ রাজনীতিতে নতুন কিছু করছে সরকার। বিভিন্ন দলে কি শুরু হয়েছে দেখুন। এগুলোর নেপথ্যে সরকার। দর্শক, সরকার নানান ধরনের কাজ করছে, তার মধ্যে রাজনীতিকে একটা ভিন্ন রূপ দেওয়ার চেষ্টা করছে। আমি বরাবরই বলি যে এই সরকারের টার্গেট হচ্ছে চাইনিজ মডেলের ডেমোক্রেসি, যেটা আসলে কোনো ডেমোক্রেসি নয়। যে দল থাকবে অনেকগুলো, যেমন চায়নায় অনেকগুলো দল আছে, কিন্তু ক্ষমতায় ঘুরে ফিরে আজীবন একটা দলই থাকে এবং তারা সবাই সরকারের বশ্যতা স্বীকার করে চলে। এর মানে যারা কাগজে কলমে বিরোধী দল, তারাও সরকারকে সহযোগিতা করে। যেমন এই পার্লামেন্টে দেখেন, যারা একসাথে নির্বাচন করলো, সমঝোতার ভিত্তিতে নির্বাচন করলো, নিজেরা তারাই এখন বিরোধী দল সাজছে। একেবারে চাইনিজ মডেলের দিকে যাচ্ছে। এখন সরকারের যে দীর্ঘমেয়াদী প্রজেক্ট, সেটা শুধু সংসদ কেন্দ্রিক সীমাবদ্ধ থাকলে হবে না, মাঠের রাজনীতিতেও সরকার ভাঙা গড়ার খেলায় মেতেছে। আমি মনে করি জাতীয় পার্টিকে ভাঙতে হবে, এটা সরকারের অ্যাসাইনমেন্ট। ভেঙে আরও বেশি কবজা করতে হবে এবং আরও বিভিন্ন দলকে জাতীয় পার্টির সাথে, যেমন আপনারা দেখেন সৈয়দ ইব্রাহিমের যে একটা আসন রয়েছে, তার সমর্থন সংরক্ষিত মহিলা আসনের বন্টনের ক্ষেত্রে জাতীয় পার্টিকে সরকার দিতে বলেছে, দিতে বাধ্য করেছে। এটা সৈয়দ ইব্রাহিম নিজে দিয়েছেন সেটা বলবেন, এটা সরকারের প্রেসক্রিপশন, সরকারের অ্যাসাইনমেন্ট। এর মানে কল্যাণ পার্টিকে জাতীয় পার্টির বলয়ের দিকে ঢুকিয়ে দিয়েছে, এটা সরকার করেছে। এটা তাদের দীর্ঘমেয়াদী রাজনীতির যে একটা চিন্তা ভাবনা বা যে ভাঙা গড়ার খেলা, তার একটা অংশ। আবার দেখবেন যে চরমোনাইকে খুব গুরুত্ব করে ফুলিয়ে ফাঁপিয়ে সুযোগ সুবিধা দিয়ে ইসলামী রাজনীতির মূল মুখপাত্র বা এরকম একটা বড় ভাইব দেওয়ার চেষ্টা করবে, যেহেতু তাদের পন্থী। মানে এই বলাটা এইভাবে ঠিক রাখবে। আবার আমি যে কারণে আজকে আলোচনা করছি, মানে আমি মূলত বোঝাতে চাচ্ছি যে সরকার রাজনৈতিক দল ভাঙা গড়া, এবং এই যে একটা কথা শুনেছেন না, যে ব্যাংকার্সরা বা বড় বড় ব্যাংকের মালিকরা একসাথে বৈঠক করেছে, তারা কিছু নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে দুর্বল ব্যাংক হলে একীভূত হবে, মার্জার হবে। তো এখন এরকম যে অনেক রাজনৈতিক দল কয়েকটা মিলে একীভূত করা যায় কিনা, আবার কোনো রাজনৈতিক দল সরকারের প্রয়োজনে ভেঙে 2 ভাগ করা যায় কিনা, আবার এক ভাগে ওই লোক পাঠাবে, আর এক ভাগে তমুক লোক পাঠাবে, মানে এই ধরনের খেলায় মেতেছে সরকার। তারই অংশ হিসাবে আমি মনে করি জাতীয় পার্টির কাকরাইল অফিস দখলে নিল রওশনপন্থীরা। দেখেন, 2 দলেই কিন্তু সরকারের মুখোপেক্ষী বা সরকারের সমর্থন চাচ্ছে। একটা সময় আছে যে জাতীয় পার্টিতে কিছু হলেই পুলিশ আর পুলিশ। আপনাদের মনে আছে নির্বাচন বর্জনের দাবিতে তাদের কার্যালয়, বনানী কার্যালয় সম্ভবত কিছু লোকজন বিক্ষোভ মিছিল করেছিল, বা কী সিদ্ধান্ত নেবে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল, সাথে সাথে বনানী থানার পুলিশ, ওসি টসি সবাই চলে গিয়েছে। মানে সরকার কঠিন প্রোটেকশন দিয়েছে। কিন্তু সেই জিএম কাদের পন্থীদের কার্যালয় দখল হয়ে যায়, কিন্তু পুলিশ যায় না, কেউ কিছু করে না, দখল নিতে দেয়। এর মানে এটাকে বুঝতে বাকি আছে এগুলো সব সরকারের খেলা। সরকার এগুলো নেপথ্যে কাজ করছে যে ওরা কিছু কার্যালয় দখল নিক, আবার দেখবেন যে এদের কাউন্সিল হবে। মানে জাতীয় পার্টিকে এই যে ভাঙন, এগুলো নেপথ্যে যে সরকার কাজ করছে, আশা করি বুঝতে অসুবিধার কথা নয় এগুলো। এবং সরকারের ইন্ধন বা পরামর্শ ছাড়া কার্যালয় দখল নেবে, কাকরাইল কার্যালয়, এত সহজ নেই, এত সাহস তাদের নেই, বা এত সক্ষমতা তাদের থাকার কথা নয়। এগুলো সব, এবং এত ব্রেইনও তাদের থাকার কথা। এগুলো সব, এবং নতুন যদি নাম টাম দেয় তৃণমূল, জাতীয় পার্টি, এগুলো সব সরকারের ব্রেন চাইল্ড হবে আমি মনে করি। জাতীয় পার্টির রওশনপন্থী নেতাকর্মীদের রাজধানীর কাকরাইল কার্যালয় দখলে নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। একবার দখল নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন, অথচ এবার আর পুলিশ দৌড়ে গিয়ে তাদেরকে উদ্ধার করেনি, জিএম কাদের চূর্ণদেরকে আর রক্ষা করেনি, মানে তাদের অধিকার সংরক্ষণ করেনি। এবার আর পুলিশ যায়নি। অবশ্যই এটা সরকারের খেলা, বুঝতে পেরেছেন। গতকাল শুক্রবার সকালে দলটি রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদের নেতৃত্বে তারা কার্যালয়ে যান। জানা যায়, প্রয়াত প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করেন নেতাকর্মীরা। এরপর তারা কার্যালয়ে প্রবেশ করেন। কার্যালয়ে প্রবেশ করে কাজী মামুনুর রশিদ সাংবাদিকদের বলেন, আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলাম। আমরা দলকে এগিয়ে নিয়ে যেতে নিজেদেরকে ঐক্যবদ্ধ করছি। সাবেক চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মহাসচিব, চমৎকার, এই শব্দ দুইটা ভালো লেগেছে, সাবেক চেয়ারম্যান
জিএম কাদেরের সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু দলের বিস্তর ক্ষতি করেছেন। তারা টাকা পয়সা খেয়েছেন, স্ত্রীদেরকে টাকা পয়সা দিয়েছেন, নানান অভিযোগ তাদের বিরুদ্ধে। দলের ইমেজ নষ্ট করেছেন, আমরা দলকে পুনরায় শক্তিশালী করছি। পার্টির চেয়ারম্যান বেগম রওশনের সাদ দলের দায়িত্ব নেওয়ার পর দলে প্রাণ ফিরে এসেছে বলে জানিয়ে তিনি বলেন, আমরা জাতীয় পার্টিকে তাকে সামনে রেখে, হ্যাঁ তাকে সামনে রেখে অনেক কিছুই করতে পারবে, কারণ সরকারের খুব ঘনিষ্ঠ লোক এমপি হয়নি, তাতে কি অনেক কিছুই আছে, যতদিন জীবিত আছে অনেক কিছুই করতে পারবে। অনেক খেলা দেখবেন জাতীয় পার্টিতে, বিশেষ করে কাউন্সিলের পর খেলা জমবে। এই যে মার্চে তারা 1 মাস পর কাউন্সিল করতে চায়, তখন খেলা জমবে, ইত্যাদি ইত্যাদি। আরও চমৎকার চমৎকার কথা বলছেন। তো এখানে আবার আমরা পাল্টা খবর দেখতে পাচ্ছি দর্শক, রওশনপন্থীদের উপর চটলেন চন্নু। এর মানে আবার জাতীয় পার্টির মহাসচিব, একাংশের মহাসচিব আমি বলবো, অথবা সাবেক মহাসচিব মুজিবুল হক চন্নু বলেছেন, তারা আমরা রওশনপন্থীর কার্যালয় দখল করেছে, কিন্তু দুপুরের পর থেকে তারা কেউ সেখানে নেই, কেউ নেই। আমাদের লোকজন কার্যালয় আছে, তারা সকালে এসে শোডাউন করে গেছে, কারণ শুক্রবার ছুটির দিন ছিল। পিয়নকে ডেকে তারা তালা খুলে কার্যালয়ে প্রবেশ করে। আমি মনে করি তাদের কার্যালয় দখলের কোনো এখতিয়ার নেই, এটা আদৌ সম্ভব নেই, এটা নিছক ফাজলামি হোক আর যা হোক, এগুলো নেপথ্যে সরকার কাজ করছে, এটা কি বুঝবেন। এখন শুধু জাতীয় পার্টি না, আরও অনেক প্রজেক্ট সরকারে চলছে বলে আমরা মনে করি। এক দল আরেক দলের সাথে মিলিয়ে দেওয়া, কাউকে অমুক দলে ভেরানো, নানানভাবে বিএনপি জামাতের শূন্যস্থান পূরণ করার প্রজেক্ট সরকার কাজ করে যাবে প্রজেক্ট নিয়ে।